রহমান রহিম আল্লাহ তাআলার নামে। সূরা আল মুমিনুন। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। নিঃসন্দেহে সেসব ঈমানদার মানুষরা মুক্তি পেয়ে গেছে যারা নিজেদের নামাজে একান্ত বিনয় অবনত হয়, যারা অর্থহীন বিষয় থেকে বিমুখ থাকে, যারা রীতিমতো যাকাত প্রদান করে, যারা তাদের যৌন অঙ্গসমূহের হেফাজত করে। তবে নিজেদের স্ত্রী কিংবা নিজেদের অধিকারভুক্ত দাসীদের ওপর এই বিধান প্রযোজ্য নয়। এখানে হেফাজত না করার জন্য তারা কিছুতেই নিন্দনীয় হবে না। অতঃপর এ বিধিবদ্ধ উপায় ছাড়া যদি কেউ অন্য কোনো পন্থায় যৌন কামনা চরিতার্থ করতে চায়, তাহলে তারা সীমা লঙ্ঘনকারী বলে বিবেচিত হবে। যারা তাদের কাছে রক্ষিত আমানত ও অন্যদের দেয়া প্রতিশ্রুতিসমূহের হেফাজত করে, যারা নিজেদের নামাজ সমূহের ব্যাপারে সমাধিক যত্নবান হয়, এই লোকগুলোই হচ্ছে মূলত জমিনে আমার যথার্থ উত্তরাধিকারী। জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারও এরা পাবে, তারা সেখানে চিরকাল থাকবে। হে মানুষ, তোমরা সৃষ্টি প্রক্রিয়াটা লক্ষ্য করো। আমি মানুষকে মাটির মূল উপাদান থেকে পয়দা করেছি, অতঃপর তাকে আমি শুক্র কীট হিসেবে একটি সংরক্ষিত জায়গায় সুনির্দিষ্ট সময়ের জন্য রেখে দিয়েছি। এরপর এই শুক্রবিন্দুকে আমি এক ফোঁটা জমাট রক্তে পরিণত করি, অতঃপর এই জমাট রক্তকে মাংসপিণ্ডে পরিণত করি। কিছুদিন পর এই পিণ্ডকে অস্থি পাঁজরে পরিণত করি। তারপর এক সময় এই অস্থি পাঁজরকে গোশতের পোশাক পরিয়ে দিই। অতঃপর বানানোর প্রক্রিয়া শেষ করে আমি তাকে সম্পূর্ণ ভিন্ন এক সৃষ্টি তথা মানুষ রূপে পয়দা করি। আল্লাহ তাআলা কত উত্তম সৃষ্টিকর্তা, কত নিপুণ তার সৃষ্টি। একটি সুনির্দিষ্ট সময় দুনিয়ায় কাটিয়ে এরপর আবার তোমরা মৃত হয়ে যাও। তারপর কিয়ামতের দিন তোমরা সবাই পুনরুত্থিত হবে। আমি তোমাদের উপর এ 7 আসমান বানিয়েছি এবং আমি আমার সৃষ্ট সম্পর্কে মোটেই উদাসীন নই। আমি আসমান থেকে পরিমাণ মতো পানি বর্ষণ করেছি এবং তা প্রয়োজন মতো জমিনে সংরক্ষণ করে রেখেছি। আবার এক সময় তা উড়িয়ে নিয়ে যাবার ব্যাপারেও আমি সম্পূর্ণ ক্ষমতাবান। তারপর জমিনে সংরক্ষিত সেই পানি দিয়ে তোমাদের জন্য খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করি। তোমাদের জন্য তাতে প্রচুর ফল পাকড়াও উৎপাদিত হয়, আর তা থেকে তোমরা পর্যাপ্ত পরিমাণ আহারও গ্রহণ করো। আর জমিনে সংরক্ষিত পানি থেকে এক প্রকার গাছ সিনাই পাহাড়ের তেলের উপাদান নিয়ে জন্ম লাভ করে। খাদ্য গ্রহণকারীদের জন্য তা ব্যঞ্জন হিসেবেও ব্যবহৃত হয়। তোমাদের জন্য অবশ্যই চতুষ্পদ জন্তুর মাঝে প্রচুর শিক্ষণীয় বিষয় রয়েছে। তার পেটের ভেতরে যা কিছু আছে তা থেকে আমি তোমাদের দুধ পান করাই। এছাড়াও তোমাদের জন্য তাতে আরো অনেক উপকারিতা রয়েছে। তার গোশত থেকে তোমরা আহারও করো। আবার কিছু আছে তার উপর তোমরা বাহন হিসেবে সওয়ার হও। অবশ্য জলযানেও তোমাদের আরোহণ করানো হয়। অবশ্যই আমি নূহকে তার জাতির কাছে হেদায়েত নিয়ে পাঠিয়েছিলাম। সে তার জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা ইবাদত করো একমাত্র আল্লাহ তাআলার। তিনি ছাড়া তোমাদের দ্বিতীয় কোনো মাবুদ নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তখন তার জাতির মোড়লরা, যারা তার আগে থেকে কুফরি করছিল, একথা শুনে অন্যদের বলল, এ ব্যক্তি তো তোমাদের মতো একজন মানুষ। আসলে এ ব্যক্তি তোমাদের উপর নেতৃত্ব করতে চায়। আল্লাহ তাআলা যদি নবী পাঠাতেই চাইতেন তাহলে ফেরেশতাদেরই নবী করে পাঠাতেন। আমরা তো এমন কোন কথা আমাদের পূর্বপুরুষদের জামানায়ও ঘটেছে বলে শুনিনি। মূলত এ মানুষটি এমন যার মধ্যে মনে হয় কিছু পাগলামি এসে গেছে। অতএব তোমরা তার কোনো কথায় কান দিও না, বরং এর ব্যাপারে কয়েকটা নির্দিষ্ট দিন পর্যন্ত অপেক্ষা করো, হয়তো সে এমনিই সেরে যাবে। একথা শুনে নূহ তার মালিকের কাছে দোয়া করল, হে আমার মালিক, এরা যেভাবে আমাকে মিথ্যা সাব্যস্ত করল, তুমি সেভাবেই তাদের মোকাবেলায় আমাকে সাহায্য করো। অতঃপর আমি তার কাছে ওহী পাঠালাম, তুমি আমার তত্ত্বাবধানে আমারই ওহী অনুযায়ী একটি নৌকা প্রস্তুত করো। তারপর যখন আমার আযাবের আদেশ আসবে এবং জমিনের চুল্লি প্লাবিত হয়ে যাবে, তখন সব কিছু থেকে এক এক জোড়া নৌকায় উঠিয়ে নাও। তোমার পরিবার পরিজনদের উঠিয়ে নেবে, তবে তাদের মধ্যে যার ব্যাপারে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এসে গেছে সে ছাড়া। দেখো, যারা জুলুম করেছে তাদের ব্যাপারে আমার কাছে কোনো আরজি পেশ করো না, কেননা মহাপ্লাবনে আজ তারা নিমজ্জিত হবেই। তারপর যখন তুমি এবং তোমার সাথীরা নৌকায় আরোহণ করবে, তখন শুধু বলবে, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের একটি অত্যাচারী জাতি থেকে উদ্ধার করেছেন।
তুমি নৌকায় উঠে বলো, হে আমার মালিক, তুমি আমাকে জমিনের কোথাও বরকতের সাথে নামিয়ে দাও। একমাত্র তুমিই পারো আমাকে শান্তির সাথে কোথাও নামিয়ে দিতে। নিঃসন্দেহে এ কাহিনীর মধ্যে আমার কুদরতের নিদর্শন রয়েছে। তাছাড়া মানুষদের পরীক্ষা তো আমি সব সময়ই নিয়ে থাকি। এদের পরে আমি আর এক জাতিকে পয়দা করেছিলাম, অতঃপর তাদেরই একজনকে তাদের কাছে নবী করে পাঠিয়েছি, যার দাওয়াত ছিল, হে আমার জাতি, তোমরা এক আল্লাহ তাআলারই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা নূহের জাতির ভয়াবহ আযাব দেখেও কি সাবধান হবে না? নবীর কথা শুনে তার জাতির নেতৃস্থানীয় লোকজন, যারা আল্লাহকে অস্বীকার করেছে, মিথ্যা সাব্যস্ত করেছে, পরকালে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের বিষয়টিকে, সর্বোপরি যাদের আমি দুনিয়ার জীবনে প্রচুর ভোগ সামগ্রী দিয়ে রেখেছিলাম, তারা অন্য লোকদের বলল, এ ব্যক্তিটি তোমাদের মতো মানুষ ছাড়া অন্য কিছু নয়। তোমরা যা খাও সেও তা খায়, তোমরা যা কিছু পান করো সেও তা পান করে। এমত অবস্থায় তোমরা যদি তোমাদেরই মতো একজন মানুষকে নবী মনে করে তার কথা মেনে চলো, তাহলে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। ব্যক্তিটি কি তোমাদের সাথে এই ওয়াদা করেছে যে তোমরা যখন মরে যাবে, যখন তোমরা মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাবে, তখন তোমাদের সবাইকে কবর থেকে আবার উঠিয়ে আনা হবে? আসলে এই যে বিষয়টি যা দিয়ে তোমাদের সাথে এ ওয়াদা করা হচ্ছে, এটা মানুষের বৈষয়িক বুদ্ধি থেকে অনেক দূরে এবং ধরা ছোঁয়ারও অনেক বাইরে। তারা বলল, কিসের আবার পুনরুত্থান? দুনিয়ার জীবনই তো হচ্ছে আমাদের একমাত্র জীবন। আমরা এখানে মরব, এখানেই বাঁচব, আমাদের কখনোই আবার পুনরুত্থিত করা হবে না। নবুয়তের দাবিদার এ ব্যক্তিটি হচ্ছে এমন এক মানুষ যে এসব কথা দ্বারা আল্লাহর উপর মিথ্যা অপবাদ দিচ্ছে। আমরা তার উপর ঈমান আনব না। এদের মিথ্যাচার দেখে সে নবী আল্লাহ তাআলার কাছে দোয়া চাইল এবং বলল, হে আমার মালিক, তুমি এদের মিথ্যার মোকাবেলায় আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ, তুমি ভেবো না, অচিরেই এরা নিজেদের কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত হবে। অতঃপর সত্যি সত্যি একদিন আমার এক মহাতাণ্ডব এসে তাদের উপর মরণ আঘাত হানল এবং আমি মুহূর্তের মধ্যে তাদের সবাইকে তরঙ্গ তাড়িত আবর্জনার স্তূপ সদৃশ্য বস্তুতে পরিণত করে দিলাম। অতঃপর সবাই বলে উঠল, আল্লাহর গজব নাজিল হোক জালিম সম্প্রদায়ের উপর। আমি তাদের ধ্বংসের পর আরো অনেক জাতিকেই সৃষ্টি করেছি। কোন জাতি তার দুনিয়ার বাঁচার নির্দিষ্ট কাল যেমন ত্বরান্বিত করতে পারেনি, তেমনি সময় এসে গেলে তা কেউ বিলম্বিত করতে পারেনি। অতঃপর দুনিয়ার জাতিসমূহের কাছে আমি একের পর এক রসুল পাঠিয়েছি। যখনই কোন জাতির কাছে তার প্রতি পাঠানো আমার রসুল এসেছে, তখনই তাকে তারা মিথ্যাবাদী বলেছে। অতঃপর আমিও ধ্বংস করার জন্য তাদের এক একজনকে এক একজনের পেছনে ক্রমিক নম্বর লাগিয়ে দিয়েছি। এভাবেই আমি তাদের একদিন ইতিহাসের কাহিনীর বিষয়েও পরিণত করেছি। বিধ্বংস হোক সে জাতি যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনেনি। তারপর আমি এক সময় আমার আয়াতসমূহ ও সুস্পষ্ট দলিল প্রমাণ দিয়ে মূসা এবং তার ভাই হারুনকে পাঠিয়েছি। তাদের আমি পাঠিয়েছি ফেরাউন ও তার পারিষদদের কাছে, কিন্তু তারা তাদের মেনে নেয়ার বদলে অহংকার করল। তারা ছিল স্পষ্টত একটি নাফরমান জাতি। তারা বলতে লাগল, আমরা কি এমন দুজন মানুষের উপর ঈমান আনব যারা আমাদের মতোই মানুষ, অপরদিকে তাদের জাতীয় হচ্ছে আমাদের সেবাদাস? তারা তাদের উভয়কে মিথ্যাবাদী বলল। ফল এই দাঁড়ালো, তারা ধ্বংসপ্রাপ্ত মানুষদের দলভুক্ত হয়ে গেল। আমি মূসাকে আমার কিতাব দান করেছি যেন লোকেরা তা থেকে হিদায়াত লাভ করতে পারে। এভাবেই আমি মারিয়াম পুত্র ঈসা ও তার মাকে আমার কুদরতের নিদর্শন বানিয়েছি এবং তাদের এক নিরাপদ ও প্রশ্রবণ বিশিষ্ট উচ্চ ভূমিতে আমি আশ্রয় দিয়েছি। হে আমার রাসূলরা, তোমরা পাক পবিত্র জিনিসসমূহ খাও, হামেশা নেক আমল করো, কেননা তোমরা যা কিছু করো সে সম্পর্কে আমি সবিশেষ অবহিত আছি। এই যে তোমাদের জাতি, তা কিন্তু দিনের বন্ধনে একই জাতি, আর আমি হচ্ছি তোমাদের একমাত্র মালিক। অতএব তোমরা আমাকেই ভয় করো। কিন্তু লোকেরা নিজেদের মাঝে এ মৌলিক বিষয়টাকে বহুধা বিভক্ত করে দিয়েছে, আর প্রত্যেক দলের কাছে যা কিছু আছে তা নিয়েই তারা পরিতুষ্ট। অতএব হে নবী, তুমি তাদের একটা সুনির্দিষ্ট সময়ের জন্য নিজ নিজ বিভ্রান্তিতে পড়ে থাকার জন্য ছেড়ে দাও। তারা কি এটা ধরে নিয়েছে আমি তাদের যে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করছি এবং তার অর্থ এই যে আমি সব সময় তাদের জন্য সকল প্রকার কল্যাণ ত্বরান্বিত করে যাব? না, আসলে তা নয়। কিন্তু এরা তো সে সম্পর্কে কিছুই বোঝে না।
যারা নিজেদের মালিকের ভয়ে সদা ভীত সন্ত্রস্ত থাকে, যারা তাদের মালিকের নাজিল করা আয়াতসমূহের উপর ঈমান আনে, যারা তাদের মালিকের মালিকানার সাথে অন্য কাউকে শরীক করে না, যারা তার পথে যা কিছু দিতে পারে মুক্ত হস্তে দান করে, তারপরেও তাদের মন ভীত কম্পিত থাকে, তাদের একদিন তাদের মালিকের কাছে ফিরে যেতে হবে। সত্যিকার অর্থে এটাই হচ্ছে সেসব মানুষ যারা নেকির কাজে সদা তৎপর, উপরন্তু তারা সবার চাইতে অগ্রগামীও। আমি কারো উপরই তার সাধ্যাত্মিক বোঝা চাপাই না। প্রত্যেক মানুষের আমল সংক্রান্ত একটি গ্রন্থ আমার কাছে সংরক্ষিত আছে, যা তাদের অবস্থা ঠিক ঠিক বলে দেবে, আর এ ব্যবস্থাপনায় তাদের উপর কোনো জুলুম করা হবে না, বরং তাদের অন্তর এ বিষয়ে আঁধারে আচ্ছন্ন হয়ে আছে। এছাড়াও তাদের জীবনে আরো বহুতর খারাপ কাজ আছে যা তারা সব সময় করে থাকে। এরা এসব কাজ থেকে কখনো ফিরে আসে না যতক্ষণ না আমি তাদের ঐশ্বর্যশীল লোকদের শাস্তি দ্বারা আঘাত করি। তখন তারা সাথে সাথেই আর্তনাদ করে ওঠে। তখন বলা হবে, আজ আর আর্তনাদ করো না, তোমাদের আমার পক্ষ থেকে কোনো সাহায্য করা হবে না। যখন আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে পড়ে শোনানো হতো, তখন তোমরা আমার নবীদের আওয়াজ শোনা মাত্রই উল্টো দিকে সরে পড়তে নেহায়েত দম্ভ পরে নিজেদের মজলিসে গিয়ে অর্থহীন গল্পগুজব জুড়ে দিতে। এরা এই কালাম কোরআনের উপর কি চিন্তা ভাবনা করে না? কিংবা তাদের কাছে নতুন কিছু একটা এসেছে যা তাদের বাপ দাদাদের কাছে আসেনি? অথবা তারা কি তাদের রসুলকে চিনতে পারেনি যে জন্যে তারা তাকে অস্বীকার করছে? কিংবা তারা কি একথা বলে তার সাথে কোন রকম পাগলামি রয়েছে? বরং আসল কথা হচ্ছে, রসুল তাদের কাছে সত্য নিয়ে হাজির হয়েছে এবং তাদের অধিকাংশ লোকই এ সত্যকে অপছন্দ করে। যদি এমন হতো সত্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার অনুগামী হয়ে যেত, তাহলে আসমান সমূহ ও জমিন এবং আরো যা কিছু এই উভয়ের মাঝে আছে তার গোটা ব্যবস্থাপনা কবেই ভেঙে বিশৃঙ্খল হয়ে পড়ত। পক্ষান্তরে আমি তাদের কাছে তাদের নিজেদের কাহিনী নিয়ে এসেছি, কিন্তু আশ্চর্য, তারা এখন তাদের নিজেদের কথাবার্তা থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছে। হে নবী, তবে কি এরা মনে করে তুমি এদের কাছে দিন পৌঁছানোর জন্য কোন রকম পারিশ্রমিক দাবি করছো? অথচ তোমার মালিকের দেয়া পারিশ্রমিক এদের পার্থিব পারিশ্রমিকের তুলনায় অনেক উৎকৃষ্ট, আর তিনি তো হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তুমি তো তাদের সঠিক পথের দিকেই আহ্বান করছো। অবশ্য যারা আখিরাতের উপর ঈমান আনে না, তারাই কেবল হেদায়েতের সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে। আজ যদি আমি এদের উপর দয়া করি এবং যে বিপদ মুসিবত তাদের উপর আপতিত হয়েছে তা যদি দূর করে দিই, তাহলেও এরা নিজেদের নাফরমানিতে শক্তভাবে বিভ্রান্ত হয়ে পড়বে। আমি এদের কঠোর আযাব দ্বারা পাকড়াও করলাম, তারপরও এরা নিজেদের মালিকের প্রতি নত হল না এবং কখনো এরা কাতর প্রার্থনাটুকু পর্যন্ত আমার কাছে পেশ করল না। অতঃপর যখন সত্যিই আমি এদের উপর কঠোর আযাবের দুয়ার খুলে দেব, তখন তুমি দেখবে এরা হতাশ হয়ে পড়ছে। হে মানুষ, তিনি আল্লাহ তাআলা, যিনি তোমাদের শোনার জন্য কান, দেখার জন্য চোখ ও চিন্তা গবেষণা করার জন্য একটি মন দিয়েছেন। কিন্তু তারা এসব দানের শুকর খুব অল্পই আদায় করে। তিনি তোমাদের সৃষ্টি করে জমিনে তোমাদের বংশ বিস্তার করে চারিদিকে ছড়িয়ে রেখেছেন। একদিন তোমাদের সবাইকে আবার তার কাছেই একত্রিত করা হবে। তিনি তোমাদের জীবন দান করেন, তিনি তোমাদের মৃত্যু ঘটান। রাত দিনের আবর্তনও তাঁর ইচ্ছায় সংঘটিত হয়। এত সব কিছু দেখেও তোমরা কি সত্য অনুধাবন করবে না? নবীদের সামনে এরাও কিন্তু সে ধরনের অর্থহীন কথাই বলে, যেমনি করে তাদের আগের লোকেরা বলেছে। তারা বলেছিল, আমরা যখন মরে যাব, আমরা যখন মাটি ও হাড্ডিতে পরিণত হয়ে যাব, তখন কি আমরা পুনরুত্থিত হব? তারা বলে, আসলে এভাবেই আমাদের ও আমাদের পূর্ববর্তী লোকদের পুনরুত্থানের ওয়াদা দিয়ে আসা হচ্ছে, মৃত্যুর পর আবার জীবন লাভের। এ কথাগুলো অতীতের দিনের উপকথা ব্যতীত আর কিছুই নয়। হে নবী, এদের জিজ্ঞেস করো, যদি তোমরা জানো তাহলে বলো, এ জমিনে এবং এখানে যা কিছু সৃষ্টি আছে তা কার মালিকানাধীন? ওরা বলবে, হ্যাঁ, সবকিছুই আল্লাহর। তুমি বলো, এর পরেও তোমরা কি চিন্তা ভাবনা করবে না? তুমি এদের আরো জিজ্ঞেস করো, এ সাত আসমান ও মহান আরশের অধিপতি কে? ওরা জবাব দেবে, এ সবকিছুই আল্লাহর। তুমি বলো, তারপরও তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তুমি আবারও জিজ্ঞেস করো, যদি তোমরা সত্যি সত্যি জানো তাহলে বলো, কার হাতে রয়েছে আসমান জমিন সবকিছুর একক কর্তৃত্ব?
হ্যাঁ, তিনি যাকে ইচ্ছা তাকেই পানাহ দেন, কিন্তু তার বিরুদ্ধে কেউ কাউকে পানাহ দিতে পারে না। ওরা আবারও সাথে সাথে বলবে, হ্যাঁ, মহান আল্লাহ তাআলার। তুমি বলো, এ সত্ত্বেও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ? আসলে আমি তো সত্য কথা এদের কাছে পৌঁছে দিয়েছিলাম, কিন্তু এরা সবাই মিথ্যাবাদী। আল্লাহ তাআলা কাউকেই সন্তান হিসেবে গ্রহণ করেননি, না তার সাথে অন্য কোনো মাবুদ রয়েছে। যদি তার সাথে অন্য কোনো মাবুদ থাকত, তাহলে প্রত্যেক মাবুদ নিজ নিজ সৃষ্টি দিয়ে আলাদা হয়ে যেত, এবং এ মাবুদরা একে অন্যের উপর প্রাধান্য বিস্তার করতে চাইত। এরা যা কিছু আল্লাহ তাআলা সম্পর্কে বলে, তিনি তার থেকে অনেক পবিত্র ও মহান। উপস্থিত অনুপস্থিত সবকিছুর সম্মুখ ওয়াকেফাল তিনি। সুতরাং এরা আল্লাহ তাআলার সাথে অন্যদের যেভাবে শরীক করে, তিনি তার চাইতে অনেক পবিত্র। হে নবী, তুমি বলো, হে আমার মালিক, যে আযাবের ওয়াদা এ কাফেরদের সাথে করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতেই চাও, তাহলে হে আমার মালিক, তুমি আমাকে জালেম সম্প্রদায়ের মধ্যে শামিল করে এ আযাব প্রত্যক্ষ করায়ও না। হে নবী, আমি তাদের কাছে যে আযাবের ওয়াদা করেছি তা অবশ্যই তোমাকে দেখাতে সক্ষম। হে নবী, তারা তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করলে তুমি এমন পন্থায় তা দূর করার চেষ্টা করো যা হবে নিতান্ত উত্তম পন্থা। আমি তো ভালো করেই জানি ওরা তোমার ব্যাপারে কি বলে। সে ব্যাপারে উদ্বিগ্ন না হয়ে তুমি বরং বলো, হে আমার মালিক, শয়তানদের যাবতীয় ওয়াসওয়াসা থেকে আমি তোমার পানাহ চাই। আরো বলো, হে আমার মালিক, আমি এ থেকেও তোমার পানাহ চাই যে শয়তান আমার ধারে কাছেও ঘেঁষবে না। এমনকি এ অবস্থায় যখন এদের কারো মৃত্যু এসে হাজির হবে, তখন সে বলবে, হে আমার মালিক, তুমি আমাকে আরেকবার পৃথিবীতে ফেরত পাঠাও, যাতে করে সেখানে গিয়ে এমন কিছু নেক কাজ আমি করে আসতে পারি যা আমি আগে ছেড়ে এসেছি। তখন বলা হবে, না, তা কখনো হবার নয়। মূলত সেটা হচ্ছে এক অসম্ভব কথা, যা সে শুধু বলার জন্যই বলবে। এই মৃত ব্যক্তিদের সামনে একটি যবনিকা তাদের আড়াল করে রাখবে সেদিন পর্যন্ত, যেদিন তারা কবর থেকে পুনরুত্থিত হবে। অতঃপর যেদিন সিঙায় ফু দেয়া হবে, সেদিন মানুষ এমনই দিশেহারা হয়ে পড়বে যে তাদের মধ্যে আত্মীয়তার বন্ধন বলতে কিছুই অবশিষ্ট থাকবে না, না তারা একজন আরেকজনকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে। অতএব সেদিন যাদের নেকির পাল্লা ভারী হবে, তারাই হবে সেসব মানুষ যারা মুক্তিপ্রাপ্ত, আর যাদের নেকির পাল্লা হালকা হবে, তারা হবে সেসব ব্যর্থ মানুষ যারা নিজেদের জীবন মিথ্যার পিছনে বিনষ্ট করে দিয়েছে। তারা জাহান্নামে থাকবে চিরকাল। জাহান্নামের আগুন তাদের মুখমণ্ডল জ্বালিয়ে দেবে, তাতে তাদের চেহারা জ্বলে বিভৎস হয়ে যাবে। তাদের যখন জিজ্ঞেস করা হবে, এমন অবস্থা কি হয়নি যে আমার আয়াতসমূহ তোমাদের সামনে পড়ে শোনানো হয়েছিল এবং তোমরা তা অস্বীকার করেছিলে? তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের দুর্ভাগ্য চারিদিক থেকে আমাদের ঘিরে ধরেছিল এবং নিশ্চয়ই আমরা ছিলাম গোমরাহ সম্প্রদায়। হে আমাদের মালিক, তুমি আজ আমাদের এই আগুন থেকে বের করে নাও। আমরা যদি দ্বিতীয়বারও দুনিয়ায় ফিরে গিয়ে সীমা লঙ্ঘন করি, তাহলে অবশ্যই আমরা জালেম হিসেবে পরিগণিত হব। আল্লাহ তাআলা বলবেন, তোমরা অপমানিত হয়ে সেখানে পড়ে থাকো, আজ কোনো কথাই আমাকে বলো না। অবশ্যই আমার বান্দাদের মধ্যে একদল এমনও আছে যারা বলতো, হে আমাদের মালিক, আমরা তোমার উপর ঈমান এনেছি, অতএব তুমি আমাদের দোষ ত্রুটিসমূহ মাফ করে দাও। তুমি আমাদের উপর দয়া করো, তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট দয়ালু। অতঃপর তোমরা তাদের উপহাসের বস্তু বানিয়ে রেখেছিলে, এমনকি তা তোমাদের আমার স্মরণ পর্যন্ত ভুলিয়ে দিয়েছে, আর তোমরা তো তাদের দিয়ে হাসি তামাশাই করতে। তাদের সেই ধৈর্যের কারণেই আজ আমি তাদের এই প্রতিফল দিলাম। মূলত তারাই হচ্ছে সত্যিকার অর্থে সফল মানুষ। আল্লাহ তাআলা বলবেন, বলতো তোমরা পৃথিবীতে কত বছর কাটিয়ে এসেছ? তারা বলবে, আমরা সেখানে অবস্থান করেছিলাম একদিন কিংবা একদিনের কিছু অংশ। তুমি না হয় তাদের কাছে জিজ্ঞেস করো যারা হিসাব রেখেছে। আল্লাহ তাআলা বলবেন, আসলে তোমরা পৃথিবীতে খুব সামান্য সময়ই কাটিয়ে এসেছ। কত ভালো হতো যদি তোমরা এই কথাটা ভালো করে জানতে। তোমরা কি সত্যি সত্যি এটা ধরে নিয়েছ আমি তোমাদের এমনিই অনর্থক পয়দা করেছি এবং তোমাদের কখনোই আমার কাছে ফিরে আসতে হবে না? না, তা কখনো নয়। মহিমান্বিত আল্লাহ তাআলা, তিনি সব কিছুর যথার্থ মালিক। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। সম্মানিত আরশের একক অধিপতিও তিনি। অতএব যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাবুদকে ডাকে, তার কাছে যার জন্য কোন রকম সনদ নেই,
সে যেন জেনে রাখে তার হিসাব তার মালিকের কাছে যথার্থই মজুদ আছে। সেদিন তারা কোনো অবস্থায় সফল কাম হবে না যারা তাকে অস্বীকার করেছে। হে নবী, তুমি বলো, হে আমার মালিক, তুমি আমায় ক্ষমা করো, কেননা তুমি হচ্ছ দয়ালুদের মধ্যে সর্বোৎকৃষ্ট। সূরা আন-নূর। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। এটি একটি সূরা, আমি নাযিল করেছি এবং আমি এতে বর্ণিত বিধানসমূহ ফরজ করেছি। আমি এতে পরিষ্কার করে আমার আয়াতসমূহ নাযিল করেছি যাতে করে তোমরা এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারো। এই বিধানসমূহের একটি হচ্ছে ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ সংক্রান্ত বিধানটি। এদের ব্যাপারে আদেশ হচ্ছে তাদের প্রত্যেককে তোমরা 100টি করে বেত্রাঘাত করবে। আল্লাহর দ্বীনের আদেশ প্রয়োগের ব্যাপারে ওদের প্রতি কোন রকম দয়া যেন তোমাদের মনে না আসে। যদি তোমরা আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনে থাকো, তাহলে মোমেনদের একটি দল যেন তাদের এই শাস্তি প্রত্যক্ষ করার জন্য সেখানে মজুদ থাকে। আল্লাহর হুকুম হচ্ছে ব্যভিচারী পুরুষ কেবলমাত্র ব্যভিচারিণী মহিলাকেই বিয়ে করবে, কিংবা বিয়ে করবে কোন মুশরিক নারীকে। ব্যভিচারিণী মহিলা কেবলমাত্র ব্যভিচারী পুরুষকেই বিয়ে করবে, কিংবা বিয়ে করবে কোন মুশরিক পুরুষকে। সাধারণ মোমেনদের জন্য এই বিয়েকে হারাম করা হয়েছে। অপরদিকে যারা খামাখা সতী সাধ্বী নারীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করবে এবং এর সপক্ষে 4 জন সাক্ষী হাজির করতে পারবে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং ভবিষ্যতে আর কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না, কেননা এরা হচ্ছে নিকৃষ্ট গুনাহগার। অবশ্য যেসব ব্যক্তি এ অন্যায়ের পর তওবা করে এবং নিজেদের শুধরে নেয়, তাদের কথা আলাদা। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও বড় দয়ালু। আর যারা নিজেদের স্ত্রীদের উপর ব্যভিচারের অপবাদ আরোপ করে অথচ নিজেরা ছাড়া তাদের কাছে অপবাদের পক্ষে অন্য কোন সাক্ষ্য মজুদ থাকে না, তবে এটাই তাদের সাক্ষ্য যে তারা আল্লাহর নামে 4 বার শপথ করে বলবে অবশ্যই এ অভিযোগের ব্যাপারে সে সত্যবাদী। এরপর 5ম বার শপথ করার সময় বলবে মিথ্যাবাদীর উপর যেন আল্লাহ তাআলার গজব নাজিল হয়। কোন স্ত্রীর উপর থেকেও এভাবে আনিত অভিযোগের শাস্তি রহিত করা হবে যদি সেও 4 বার আল্লাহর নামে কসম করে বলে এ পুরুষ ব্যক্তিটি হচ্ছে আসলেই মিথ্যাবাদী। অতঃপর সেও 5ম বার শপথ করার সময় বলবে সে অভিযোগকারী ব্যক্তিটি সত্যবাদী হলে তার অভিযুক্তের উপরও আল্লাহর অভিশাপ নেমে আসুক। হে মুমিনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার অনুগ্রহ ও তাঁর দয়া না থাকত, তাহলে তোমরা এসব নীতিমালা থেকে মাহরুম থেকে যেতে। অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন মহান তওবা গ্রহণকারী এবং প্রবল প্রজ্ঞাময়। যারা এই নবী পরিবার সম্পর্কে মিথ্যা অপবাদ নিয়ে এসেছে, তারা তো ছিল তোমাদের একটি ক্ষুদ্র দল। এই বিষয়টি তোমরা তোমাদের জন্য খারাপ ভেবো না, বরং তা হবে তোমাদের জন্য একান্ত কল্যাণকর। এদের মধ্যে প্রতিটি ব্যক্তি যে যতটুকু গুনাহ করেছে সে ততটুকুই তার ফল পাবে, আর তাদের মধ্যে যে সবচেয়ে বেশি এ কাজে অংশগ্রহণ করেছে তার জন্য আযাবও বেশি রয়েছে। যদি এই মিথ্যা ঘটনাটি শোনার পর মোমেন পুরুষ ও মোমেন নারীরা নিজেদের ব্যাপারে একটা ভালো ধারণা পোষণ করত, কত ভালো হতো যদি তারা একথা বলতো এটা হচ্ছে এক নির্জল অপবাদ মাত্র। যারা অপবাদ রটালো তারাই বা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী হাজির করল না? যেহেতু তারা প্রয়োজনীয় 4 জন সাক্ষী হাজির করতে পারেনি, তাই আল্লাহ তাআলার আইনের কাছে তারাই হচ্ছে মিথ্যাবাদী। হে মোমেনরা, যদি দুনিয়া ও আখিরাতে তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত, তাহলে একজন নবী পত্নীর যে বিষয়টি তোমরা চর্চা করছিলে তার জন্য একটি বড় ধরনের আযাব এসে তোমাদের স্পর্শ করত। তোমরা এই মিথ্যাকে নিজেদের মুখে মুখে প্রচার করছিলে, নিজেদের মুখ দিয়ে এমন সব কথা বলে যাচ্ছিলে যে ব্যাপারে তোমাদের কোনো কিছু জানা ছিল না। তোমরা একে একটি তুচ্ছ বিষয় মনে করছিলে, কিন্তু তা ছিল আল্লাহ তাআলার কাছে একটি গুরুতর বিষয়। তোমরা যখন ব্যাপারটা শুনলে তখন সাথে সাথে কেন বললে না, আমাদের এটা মোটেই সাজে না যে আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো। আল্লাহ তাআলা অনেক পবিত্র, অনেক মহান। সত্যি এ ছিল এক গুরুতর অপবাদ। আল্লাহ তাআলা তোমাদের উপদেশ দিচ্ছেন, তোমরা যদি সত্যি মোমেন হও তাহলে কখনো এরূপ আচরণের পুনরাবৃত্তি করো না। আল্লাহ তাআলা তার আয়াতসমূহ স্পষ্ট করে তোমাদের সামনে বিবৃত করেন এবং আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি বিজ্ঞ কুশলী।
যারা মোমেনদের মাঝে মিছে অপবাদ রটনা করে, অশ্লীলতার প্রসার কামনা করে, তাদের জন্য রয়েছে দুনিয়া ও আখিরাতে মর্মন্তুদ শাস্তি। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তোমরা কিছুই জানো না। হে মোমেনরা, যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত, তাহলে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যেত। অবশ্যই আল্লাহ তাআলা বড়ই দয়ালু ও স্নেহপ্রবণ। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, তারা কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। তোমাদের মধ্যে যে কেউই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে, সে যেন জেনে রাখে সে অভিশপ্ত শয়তান তো তাকে অশ্লীলতা ও মন্দ কাজেরই আদেশ দেবে। যদি তোমাদের উপর আল্লাহ তাআলার দয়া ও অনুগ্রহ না থাকত, তাহলে তোমাদের মধ্যে কেউই কখনো পাক পবিত্র হতে পারত না। কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে পবিত্র করেন, এবং আল্লাহ তাআলা সব কিছু শোনেন, তিনি সব কিছু জানেন। তোমাদের মধ্যে যারা দ্বীনি মর্যাদা ও পার্থিব ঐশ্বর্যের অধিকারী, তারা যেন কখনো এ মর্মে শপথ না করে যে তারা তাদের গরিব আত্মীয় স্বজন, অভাবগ্রস্ত এবং যারা আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করেছে তাদের কোন রকম সাহায্য করবে না। বরং তাদের উচিত তারা যেন তাদের ক্ষমা করে দেয় এবং তাদের দোষ ত্রুটি উপেক্ষা করে। তোমরা কি এটা চাও না আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিন? আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। যারা সতী সাধ্বী নারীদের প্রতি ব্যভিচারের অপবাদ আরোপ করে, যারা এই অপবাদের ব্যাপারে কোনো খবরই রাখে না, সর্বোপরি যারা ঈমানদার, তাদের প্রতি অপবাদ আরোপকারী এসব মানুষদের জন্য দুনিয়া ও আখিরাতের উভয় স্থানেই অভিশাপ দেয়া হয়েছে। উপরন্তু তাদের জন্য রয়েছে কঠোর আযাব। সেদিন তাদের কৃতকর্ম সম্বন্ধে স্বয়ং তাদের জিহ্বাসমূহ, তাদের হাতগুলো ও তাদের পাগুলো তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে। সেদিন আল্লাহ তাআলা তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি আদায় করে দেবেন এবং তারা জেনে নেবে আল্লাহ তাআলাই হচ্ছেন সুস্পষ্ট সত্য। জেনে রেখো, নষ্ট নারীরা হচ্ছে নষ্ট পুরুষদের জন্য, নষ্ট পুরুষরা হচ্ছে নষ্ট নারীদের জন্য, আবার ভালো নারীরা হচ্ছে ভালো পুরুষদের জন্য, ভালো পুরুষরা হচ্ছে ভালো নারীদের জন্য। মুনাফিক লোকেরা এ ভালো মানুষগুলো সম্পর্কে যা কিছু বলে, তারা তা থেকে পাক পবিত্র। আখিরাতে এদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজিক। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে সে ঘরের লোকদের অনুমতি না নিয়ে ও তাদের প্রতি সালাম না করে কখনো প্রবেশ করো না। নৈতিকতা ও শালীনতার দিক থেকে এটা তোমাদের জন্য উত্তম পন্থা। আল্লাহ তাআলা তোমাদের এসব বলে দিচ্ছেন যাতে করে তোমরা কথাগুলো মনে রাখতে পারো। ঘরের দরজায় গিয়ে যদি তোমরা কাউকে সেখানে না পাও, তাহলে সেখানে প্রবেশ করো না যতক্ষণ না তোমাদের ঘরে ঢোকার অনুমতি দেয়া হবে। যদি কোনো অসুবিধার কথা জানিয়ে তোমাদের বলা হয় তোমরা ফিরে যাও, তাহলে এমত অবস্থায় তোমরা অবশ্যই বিনা দ্বিধায় ফিরে যাবে। এটা তোমাদের জন্য সব দিক থেকে উত্তম। তোমরা যখন যা কিছু করো, আল্লাহ তাআলা সে সম্পর্কে সবিশেষ অবহিত থাকেন। তবে যেসব ঘরে কেউ বসবাস করে না, যেখানে তোমাদের কোনো মাল সামানা রয়েছে, তেমন কোনো ঘরে প্রবেশে তোমাদের কোনো পাপ নেই। কেননা আল্লাহ তাআলা জানেন যা কিছু তোমরা প্রকাশ করো, আবার যা কিছু তোমরা গোপন করো তাও তিনি জানেন। হে নবী, তুমি মোমেন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী ও সংযত করে রাখে এবং তাদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করে। এটাই হচ্ছে তাদের জন্য উত্তম পন্থা। কেননা তারা নিজেদের চোখ ও লজ্জাস্থান দিয়ে যা করে, আল্লাহ তাআলা সে সম্পর্কে পূর্ণাঙ্গভাবে অবহিত রয়েছেন। হে নবী, একইভাবে তুমি মোমেন নারীদেরও বলো তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে এবং নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন করে না বেড়ায়, তবে তার শরীরের যে অংশ এমনিই খোলা থাকে সেসব অংশের কথা আলাদা। তারা যেন তাদের বক্ষদেশ মাথার কাপড় দ্বারা আবৃত করে রাখে। তারা যেন তাদের স্বামী, তাদের পিতা, তাদের শ্বশুর, তাদের ছেলে, তাদের স্বামীর আগের ঘরের ছেলে, তাদের ভাই, তাদের ভাইয়ের ছেলে, তাদের বোনের ছেলে, তাদের সচরাচর মেলামেশার মহিলা, নিজেদের অধিকারভুক্ত সেবিকা দাসী, নিজেদের অধীনস্থ এমন পুরুষ যাদের মহিলাদের কাছ থেকে কোনো কিছুই কামনা করার নেই, কিংবা এমন শিশু যারা এখনো মহিলাদের গোপন অঙ্গ সম্পর্কে কিছুই জানে না, এসব মানুষ ছাড়া তারা যেন অন্য কারো সামনে নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। চলার সময় জমিনের ওপর তারা যেন এমন ভাবে নিজেদের পা না রাখে যে সৌন্দর্য তারা গোপন করে রেখেছিল তা পায়ের আওয়াজে লোকদের কাছে জানাজানি হয়ে যায়। হে ঈমানদার ব্যক্তিরা, ত্রুটি বিচ্যুতির জন্য তোমরা সবাই আল্লাহর দরবারে তওবা করো। আশা করা যায়
তোমরা নাজাত পেয়ে যাবে। তোমাদের মধ্যে যাদের স্ত্রী নেই তোমরা তাদের বিয়ের ব্যবস্থা করো। একইভাবে তোমাদের দাস দাসীদের মধ্যে যারা ভালো মানুষ তাদেরও বিয়ে শাদীর ব্যবস্থা করো। যদি তারা অভাবী ও দুশ্চিন্তাগ্রস্ত হয় তাহলে আল্লাহ তাআলা অচিরেই তাঁর অনুগ্রহ দিয়ে তাদের অভাব মুক্ত করে দেবেন। আল্লাহ তাআলা প্রাচুর্যময় ও সর্বজ্ঞ। যাদের বিয়ে করে ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই আল্লাহ তাআলা তাদের নিজ অনুগ্রহে অভাব মুক্ত না করা পর্যন্ত তারা যেন সংযম অবলম্বন করে। তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের ভেতর যারা মুক্তির কোন অগ্রিম লিখিত চুক্তি লিখিয়ে নিতে চায় তোমরা তাদের তা লিখে দাও। যদি তোমরা তাদের এ চুক্তির মধ্যে কোনো ভালো সম্ভাবনা বুঝতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমাদের যে সম্পদ দান করেছেন তা থেকে তাদের মুক্তির সময় মুক্ত হস্তে দান করবে। তোমাদের অধীনস্থ দাসীদের যারা সতীসাধ্যী থাকতে চায় নিছক পার্থিব ধন সম্পদের আশায় কখনো তাদের ব্যভিচারের জন্য বাধ্য করো না। যদি তোমাদের কেউ তাদের এ ব্যাপারে বাধ্য করে তাহলে তারা যেন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ তাদের এ বাধ্য করার পরেও তওবাকারীদের প্রতি আল্লাহ তাআলা হামেশাই ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মুমিনরা, আমি তোমাদের কাছে সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আরো উদাহরণ হিসেবে পেশ করেছি তোমাদের আগের মানুষদের ঘটনাগুলো। পরহেজগার লোকদের জন্য তা ছিল শিক্ষণীয় উপদেশ। আল্লাহ তাআলাই হচ্ছেন আসমান সমূহ ও জমিনের নূর। তাঁর এ নূরের উদাহরণ হচ্ছে তা যেমন একটি তাকের মতো, তাতে একটি প্রদীপ রাখা আছে। প্রদীপটি আবার স্থাপন করা হয়েছে স্বচ্ছ একটি কাঁচের আবরণের ভেতর। কাঁচের আবরণটি হচ্ছে উজ্জ্বল একটি তারার মতো। তা প্রজ্বলিত করা হয় পবিত্র জৈতুন গাছ মিশ্রিত তেল দ্বারা, যা শুধু পূর্ব দিকের সূর্যের আলো থেকেই আলোকপ্রাপ্ত নয়, পশ্চিম দিকের সূর্যের আলোকপ্রাপ্তও নয়, বরং এটি সব সময়ই প্রজ্বলিত থাকে। আবার এর তেল এত পরিষ্কার দেখলে মনে হয় তা বুঝি নিজে নিজেই জ্বলে উঠবে, যদি আগুন তাকে ততক্ষণে স্পর্শ না করে থাকে। আর যদি আগুন স্পর্শ করেই ফেলে তাহলে তা হবে নূরের উপর নূর। আল্লাহ তাআলা তার অদৃশ্য নূরের দিকে যাকে চান তাকেই হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা এভাবে মানুষদের বোঝানোর জন্য নানা উপমা পেশ করে থাকেন। আল্লাহ তাআলা প্রত্যেক বিষয় সম্পর্কেই সম্যক অবগত আছেন। এসব ব্যক্তিদের সে ঘরসমূহে পাওয়া যাবে যার মধ্যে আল্লাহ তাআলার সম্মান মর্যাদা উন্নীত করা এবং তাতে তাঁর নিজের পবিত্র নাম স্মরণ করার জন্য সবাইকে আদেশ দিয়েছেন। সেসব জায়গাসমূহে সকাল সন্ধ্যা এরা আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তারা এমন লোক, ব্যবসা বাণিজ্য তাদের কখনো আল্লাহ তাআলা থেকে গাফেল করে দেয় না। না বেচাকেনা তাদের আল্লাহ তাআলা স্মরণ, নামাজ প্রতিষ্ঠা ও যাকাত আদায় করা থেকে গাফেল রাখতে পারে। তারা সেদিনকে ভয় করে যেদিন তাদের অন্তর ও দৃষ্টিশক্তি ভীত বিহ্বল হয়ে পড়বে। যারা নেক কাজ করে আল্লাহ তাআলা তাদের যথার্থ উত্তম পুরস্কার দেবেন। তিনি তাঁর অনুগ্রহে তাদের যা পাওনা তার চাইতে বেশি দান করবেন। মূলত আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন। অপরদিকে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের দৈনন্দিন কার্যকলাপ হচ্ছে একটি প্রতারণার মতো, যেমন মরুভূমিতে মরীচিকা। পিপাসার্ত মানুষ দূরে থেকে তাকে পানি বলে মনে করল, পরে যখন সে তার কাছে এলো তখন সেখানে পানির মতো কিছুই সে পেল না। এভাবে প্রতারণা ও মরীচিকার জীবন শেষ হয়ে গেলে সে শুধু আল্লাহ তাআলাকেই তার পাশে পাবে। অতঃপর তিনি তার পাওনা পূর্ণ মাত্রায় আদায় করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা তড়িৎ হিসাব গ্রহণে সক্ষম। কিংবা তাদের কর্মকাণ্ডের উদাহরণ হচ্ছে একটি অতল সমুদ্রের অভ্যন্তরস্থ গভীর অন্ধকারের মতো। অতঃপর তাকে একটি বিশাল আকারের ঢেউ এসে ঢেকে আরো অন্ধকার করে দিল। তার উপর আরো একটি ঢেউ এলো, তার উপর ছেয়ে গেল কিছু ঘন কালো মেঘ। এক অন্ধকারের উপর এলো আর এক অন্ধকার। যদি কেউ এই অবস্থায় তার হাত বের করে, আধারের কারণে তার তা দেখার কোনো সম্ভাবনা থাকবে না। বস্তুত আল্লাহ তাআলা যার জন্য কোনো আলো বানাননি তার জন্য তো কোথাও থেকে আলোর সম্ভাবনা থাকবে না। হে মানুষ, তুমি কি চিন্তা ভাবনা করে দেখোনি যত সৃষ্টি আসমান সমূহ পৃথিবীতে আছে তারা সবাই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। আর পাখিকুল যারা পাখা বিস্তার করে আকাশে উড়ে চলেছে তারাও এ কাজ করে চলেছে। এরা সবাই নিজ নিজ নামাজ ও নিজ নিজ তাসবিহ পাঠ পদ্ধতি জেনে নিয়েছে। এরা যে যা করছে আল্লাহ তাআলা তার সম্যক অবগত রয়েছেন। মূলত আসমান সমূহ ও জমিনের যাবতীয় সার্বভৌমত্ব
একমাত্র আল্লাহরই জন্য। সব কিছুকে তার কাছেই ফিরে যেতে হবে। তুমি কি এও দেখো না, আল্লাহ তাআলাই এ মেঘমালা সঞ্চালিত করেন, অতঃপর তিনি তাকে তার টুকরোগুলোর সাথে জুড়ে দেন, তারপর তাকে স্তরে স্তরে সাজিয়ে রাখেন, পুঞ্জীভূত করেন। অতঃপর একসময় তুমি মেঘের ভেতর থেকে বৃষ্টির ফোঁটাসমূহ বেরিয়ে আসতে দেখবে। আরও দেখবে আসমানের শিলাস্তর থেকে তিনি শিলা বর্ষণ করেন এবং যার উপর চান তার উপরই তা বর্ষণ করেন। আবার যাকে চান তাকে তিনি তার আঘাত থেকে অব্যাহতিও দেন। মেঘের বিদ্যুৎ ঝলক চোখে ধাঁধা লাগিয়ে দেয়, মনে হয় তা বুঝি দৃষ্টিশক্তিকে এক্ষুনি নিষ্প্রভ করে দিয়ে যাবে। আল্লাহ তাআলাই রাত ও দিনের পরিবর্তন ঘটান। অবশ্যই অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য এর মাঝে আল্লাহ তাআলার কুদরতের অনেক শিক্ষা রয়েছে। আল্লাহ তাআলা বিচরণশীল প্রতিটি জীবকেই পানি থেকে পয়দা করেছেন। অতঃপর তাদের মধ্যে কিছু চলে তার বুকের উপর ভর দিয়ে, কিছু চলে দু পায়ের উপর, আবার কিছু চলে 4 পায়ের উপর ভর করে। আল্লাহ তাআলা যখন যা চান তখন তাই পয়দা করেন। অবশ্যই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। আমি অবশ্যই হিদায়াতের জন্য সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছি, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা যাকে চান তাকে সহজ সরল পথে পরিচালিত করেন। যারা মুনাফিক তারা বলে, আমরা আল্লাহ তাআলা ও রাসূলের উপর ঈমান এনেছি এবং আমরা তার আনুগত্য করি। একটু পরেই তাদের একটি দল আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়। বস্তুত ওরা আসলেই মুমিন নয়। যখন সত্যি সত্যি ওদের আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে আহ্বান করা হয়, যাতে করে আল্লাহর রাসূলের পক্ষ থেকে তাদের পারস্পরিক বিরোধের মীমাংসা করা যায়, তখন তাদের একটি দল পাশ কেটে সরে পড়ে। যদি এ বিচার ফয়সালা তাদের সপক্ষে যায়, তাহলে তারা একান্ত বিনীতভাবে তার কাছে ছুটে আসে। এদের অন্তরে কি কুফরের কোনো ব্যাধি আছে, না এরা রাসূলের নবুয়তের ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা এরা কি ভয় করে আল্লাহ তাআলা ও তার রাসূল ওদের প্রতি কোন রকম অবিচার করবেন? আসলে তা নয়, বরং তারা নিজেরাই হচ্ছে জালেম। অপরদিকে ইমানদার লোকদের যখন তাদের পারস্পরিক বিচার ফয়সালার জন্য আল্লাহ তাআলা ও তার রাসূলের দিকে আহ্বান জানানো হয়, তখন খুশি মনেই তারা বলে, হ্যাঁ, আমরা আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ শুনলাম এবং তা যথাযথ মেনেও নিলাম। বস্তুত এরাই হচ্ছে সফলকাম ব্যক্তি। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করে, আল্লাহ তাআলাকে ভয় করে এবং তার নাফরমানি করা থেকে বেঁচে থাকে, তারাই হচ্ছে সফলকাম। হে নবী, এ মুনাফিক লোকেরা আল্লাহ তাআলার নামে শক্ত কসম খেয়ে বলে, আমরা তোমার এতই অনুগত যে তুমি যদি আদেশ করো তাহলে আমরা ঘর বাড়ি ছেড়ে অবশ্যই তোমার সাথে বেরিয়ে যাব। হে নবী, তুমি বলো, তোমরা বেশি শপথ করো না, তোমাদের আনুগত্য আমার তো জানাই আছে। তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। হে নবী, তুমি এদের আরো বলো, তোমরা আল্লাহ তাআলার আনুগত্য করো আল্লাহর রাসূলের। হ্যাঁ, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো, আল্লাহ তাআলা দ্বীন পৌঁছানোর যে দায়িত্ব তার উপর দেয়া হয়েছে তার জন্য সে দায়ী। অপরদিকে আনুগত্যের যে দায়িত্ব তোমাদের উপর দেয়া হয়েছে তার জন্য তোমরা দায়ী। যদি তোমরা তার কথা মতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। রাসূলের কাজ হচ্ছে আল্লাহ তাআলার কথাগুলো ঠিক ঠিক মতো পৌঁছে দেয়া। তোমাদের মধ্যে যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং সে অনুযায়ী নেক কাজ করে, তাদের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন তিনি জমিনে তাদের অবশ্যই খেলাফত দান করবেন, যেমনি ভাবে তিনি তাদের আগের লোকদের খেলাফত দান করেছিলেন। সর্বোপরি যে জীবন বিধান তিনি তাদের জন্য পছন্দ করেছেন তাও তাদের জন্য সমাজে ও রাষ্ট্রে সুদৃঢ় করে দেবেন। তাদের ভয়ের অবস্থাকে নিরাপত্তা ও শান্তিতে বদলে দেবেন। তবে এজন্য শর্ত হচ্ছে তারা শুধু আমারই গোলামি করবে, আমার সাথে কাউকে শরীক করবে না। এরপরেও যে এবং যারা তার নিয়ামতের নাফরমানি করবে তারাই গুনাহগার বলে পরিগণিত হবে। হে মুসলমানরা, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো। আশা করা যায় তোমাদের উপর দয়া ও অনুগ্রহ করা হবে। কাফিরদের ব্যাপারে কখনো একথা ভেবো না যে তারা জমিনে আমাকে অক্ষম করে দেবে। তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর কত নিকৃষ্ট এই ঠিকানা। হে মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, মনে রেখো তোমাদের অধিকারভুক্ত দাস দাসীরা এবং তোমাদের মধ্যে থেকে যারা এখনো বয়ঃপ্রাপ্ত হয়নি, তারা যেন 3টি সময়ে তোমাদের কাছে আসার জন্য অনুমতি চেয়ে নেয়। সে সময়গুলো হচ্ছে ফজর নামাজের আগে, দুপুরে যখন তোমরা কিছুটা আরাম করার জন্য নিজেদের পরিধেয় বস্ত্র শিথিল করো, এবং এশার নামাজের পর
মূলত এই তিনটি সময় হচ্ছে তোমাদের পর্দা অবলম্বনের সময়। এগুলো ছাড়া অন্য সময় আসা যাওয়ার ব্যাপারে তোমাদের উপর কোনো দোষ নেই, না এতে তাদের জন্য কোন রকম দোষ আছে। কেননা তোমরা তো প্রায়ই একে অপরের কাছে যাতায়াত করে থাকো। আল্লাহ তাআলা এভাবেই নিজের নির্দেশগুলো সুস্পষ্টভাবে বর্ণনা করেন। বস্তুত আল্লাহ তাআলা মহাজ্ঞানী, তিনি প্রবল প্রজ্ঞাবান। তোমাদের নিজেদের সন্তানরাও যখন বয়প্রাপ্ত হয়ে যায় তখন তারা যেন তোমাদের কামরায় প্রবেশের আগে সেভাবেই অনুমতি নেয় যেমনি তাদের আগে বড়রা অনুমতি নিত। আল্লাহ তাআলা এভাবেই তাঁর আদেশসমূহ তোমাদের কাছে খুলে খুলে বর্ণনা করেন। আল্লাহ তাআলা সব কিছু জানেন, তিনি পরম কুশলী বটে। বৃদ্ধা নারী যাদের এখন আর কারো বিয়ের বন্ধনে আসার আশা নেই, তাদের উপর কোনো দোষ নেই যদি তারা তাদের শরীর থেকে অতিরিক্ত কাপড় খুলে রাখে। তবে শর্ত হচ্ছে তারা সৌন্দর্য প্রদর্শনকারী হবে না। অবশ্য এই অতিরিক্ত কাপড় খোলা থেকেও যদি তারা বিরত থাকতে পারে তা তাদের জন্য ভালো। আল্লাহ তাআলা সব কিছু শোনেন, আল্লাহ তাআলা সব কিছু জানেন। যে ব্যক্তি অন্ধ তার উপর কোনো বিধি নিষেধ নেই, যে পঙ্গু তার জন্যও কোনো বিধি নিষেধ নেই, যে ব্যক্তি অসুস্থ তার উপরও কোনো বাধ্যবাধকতা নেই, এবং তোমাদের নিজেদের উপরও কোনো দোষ নেই যদি তোমরা তোমাদের নিজেদের ঘর থেকে কিছু খেয়ে নাও। একইভাবে এটাও তোমাদের জন্য দূষণীয় হবে না যদি তোমরা তোমাদের পিতা পিতামহের ঘরে, মায়েদের ঘরে, ভাইদের ঘরে, বোনদের ঘরে, চাচাদের ঘরে, ফুপুদের ঘরে, মামাদের ঘরে, খালাদের ঘরে, এমন সব ঘরে যার চাবি তোমাদের অধিকারে রয়েছে, কিংবা তোমাদের বন্ধুদের ঘরে কিছু খাও, অতঃপর এতেও কোনো দোষ নেই যে এসব জায়গায় তোমরা সবাই একত্রে খাবে কিংবা আলাদা আলাদা খাবে। তবে যখনই এসব ঘরে প্রবেশ করবে তখন একে অপরের প্রতি সালাম করবে। এটা হচ্ছে আল্লাহর কাছ থেকে তাঁরই নির্ধারিত কল্যাণময় এক পবিত্র অভিবাদন। এভাবেই আল্লাহ তাআলা তোমাদের জন্য তার আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে করে তোমরা বুঝতে পারো। খাঁটি ইমানদার ব্যক্তি তো হচ্ছে তারা যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনে। কখনো যদি তারা কোনো সমষ্টিগত ব্যাপারে তার সাথে একত্রিত হয় তাহলে যতক্ষণ তারা তার কাছ থেকে অনুমতি চাইবে না ততক্ষণ তারা সেখান থেকে কেউ সরে যাবে না। হে নবী, যারা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর বিশ্বাস করে যদি তারা কখনো তাদের নিজেদের কোনো কাজে বাইরে যাবার জন্য তোমার কাছে অনুমতি চায় তাহলে তুমি যাকে ইচ্ছা তাকে অনুমতি দিও এবং আল্লাহ তাআলার কাছে এদের গুনাহ মাফের জন্য দোয়া করো। অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমাশীল ও পরম দয়ালু। হে মুসলমানরা, যখন নবী তোমাদের ডাকে তখন তার ডাককে পারস্পরিক ডাকের মতো মনে করো না। আল্লাহ তাআলা সেসব লোকদের ভালো করেই জানেন যারা নিজেদের আড়াল করে নবীর সামনে থেকে নানা অজুহাতে সরে যায়। সুতরাং যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তাদের এ ব্যাপারে ভয় করা উচিত। তাদের উপর এ বিরুদ্ধাচরণের জন্য এ দুনিয়ায় কোনো বিপর্যয় এসে পড়বে কিংবা পরকালে কোনো কঠিন আযাব এসে তাদের গ্রাস করে নেবে। হে মানুষ, তোমরা জেনে রেখো আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। তোমরা যে অবস্থার উপর আছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। যেদিন মানুষ সবাই তাঁর দিকেই প্রত্যাবর্তিত হবে সেদিন তিনি তাদের সব কিছুই জানিয়ে দেবেন যা কিছু তারা দুনিয়ায় করত। আল্লাহ তাআলা সব বিষয়ই ওয়াকিবহাল। সূরা আল ফুরকান। রহমান রহিম আল্লাহ তাআলার নামে। কত মহান তিনি, যিনি তাঁর বান্দার উপর সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী এই ফুরকান নাজিল করেছেন, যাতে করে সে ব্যক্তি এর দ্বারা সৃষ্টিকুলের জন্য সতর্ককারী হতে পারে। তিনি এমন সত্তা, তার জন্য রয়েছে আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্ব। তিনি কখনো কাউকে নিজের সন্তান বলে গ্রহণ করেননি, না তার এ সার্বভৌমত্বে অন্য কারো কোনো শরিকানা আছে। তিনি প্রতিটি বস্তু পয়দা করেছেন এবং তিনি তার সৃষ্টির জন্য আলাদা আলাদা পরিমাপ নির্ধারণ করেছেন। এ সত্ত্বেও এ মুশরিক লোকেরা তাকে বাদ দিয়ে এমন কিছুকে মাবুদ বানিয়ে নিয়েছে যারা কিছুই সৃষ্টি করতে পারে না, বরং তাদেরই সৃষ্টি করা হয়েছে। সত্য কথা হচ্ছে তারা যেমন নিজেরা নিজেদের ক্ষতি করতে সক্ষম নয় তেমনি নিজেরা নিজেদের কোনো উপকারও করতে সক্ষম নয়। তারা কাউকে মৃত্যু দিতে পারে না, কাউকে জীবনও দিতে পারে না, তেমনি পারে না কেউ একবার মরে গেলে তাকে পুনরায় উঠিয়ে আনতে। যারা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করে তারা এই কোরআন সম্পর্কে বলে,
এ তো মিথ্যা ছাড়া আর কিছুই নয়, যা এ ব্যক্তি নিজে থেকে বানিয়ে নিয়েছে এবং অন্য জাতির লোকেরা তাকে এই ব্যাপারে সাহায্য করেছে। মূলত এসব কথা বলে এরা এক জঘন্য জুলুম ও নির্জলা মিথ্যা নিয়ে হাজির হয়েছে। তারা বলে, এ কোরআন হচ্ছে সেকালের উপকথা, যা এ ব্যক্তি লিখিয়ে নিয়েছে এবং সকাল সন্ধ্যায় তার সামনে এগুলো পড়া হয়। হে নবী, তুমি এদের বলো, এ কোরআন তিনিই নাজিল করেছেন, যিনি আকাশসমূহ ও জমিনের সমুদয় রহস্য জানেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। ওরা বলে, এ আবার কেমন ধরনের রসুল, যে আমাদের মতো করে খাবার খায় এবং আমাদের মতোই হাটে বাজারে চলাফেরা করে? কেন তার কাছে কোনো ফেরেশতা নাজিল করা হলো না, যে তার সাথে আযাবের সতর্ককারী হয়ে থাকত? কিংবা গায়েব থেকে তার কাছে কোনো ধনভাণ্ডার এসে পড়ল না কেন? অথবা কমপক্ষে তার কাছে একটি বাগানই না হয় থাকত, যা থেকে সে খাবার সংগ্রহ করে খেত? এ জালেম লোকেরা মুসলমানদের আরো বলে, তোমরা তো আসলে একজন জাদুগ্রস্ত ব্যক্তিরই অনুসরণ করছো। হে নবী, চেয়ে দেখো ওরা তোমার সম্পর্কে কি ধরনের কথা বানাচ্ছে। এরা আসলে গোমরা হয়ে গেছে, কখনো তারা আর সঠিক পথ পাবে না। হে নবী, তুমি এদের বলো, আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা, যিনি ইচ্ছা করলে তোমাদের একটি বাগান কেন, তার চাইতে উৎকৃষ্ট বাগান সমূহ দান করতে পারেন, যার নিম্ন দেশে অমীয় ঝর্ণাধারা প্রবাহিত হবে। এছাড়াও তিনি তোমাদের দিতে পারেন সুরম্য প্রাসাদ সমূহ। এরা কিয়ামতের দিনকে অস্বীকার করে, আর যারাই কিয়ামত অস্বীকার করে তাদের জন্য আমি জাহান্নামে জ্বলন্ত আগুন প্রস্তুত করে রেখেছি। তারা যখন দূর থেকে তাদের মতো অন্যান্য জাহান্নামীদের দেখবে, তখন তারা স্পষ্টত তার গর্জন ও চিৎকার শুনতে পাবে। অতঃপর যখন তাদের হস্তপদ শৃঙ্খলিত অবস্থায় জাহান্নামের কোন সংকীর্ণ স্থানে ফেলে দেয়া হবে, তখন সেখানে তারা শুধু মৃত্যুর ধ্বংসকেই ডাকতে থাকবে। তাদের তখন বলা হবে, আজ তোমরা ধ্বংস হওয়াকে একবারই শুধু দেখো না, বরং বহুবার ধ্বংসকে ডাকো। কোনো কিছুই আজ তোমাদের কাজে আসবে না। হে নবী, এদের তুমি বলো, এটা জাহান্নামের কঠোর আযাব শ্রেয়, না সেই স্থায়ী জান্নাত যার ওয়াদা পরহেজগার লোকদের আগেই দিয়ে রাখা হয়েছে? এই জান্নাত হচ্ছে তাদের যথাযথ পুরস্কার ও চূড়ান্ত প্রত্যাবর্তনের স্থান। সেখানে তারা যা কিছু পেতে চাইবে তাই তাদের জন্য মজুদ থাকবে, তাও আবার থাকবে স্থায়ীভাবে। এ প্রতিশ্রুতি পালন তোমার মালিকের দায়িত্ব, যেদিন তিনি এ মুশরিক ব্যক্তিদের এবং তাদের মাবুদদের, যাদের এরা আল্লাহর বদলে ইবাদত করত, সবাইকে একত্রিত করবেন। অতঃপর তিনি সে মাবুদদের জিজ্ঞেস করবেন, তোমরাই কি আমার এ বান্দাদের গোমরা করেছ, না তারা নিজেরাই বিচ্যুত হয়ে গেছে? ওরা জবাবে বলবে, হে আল্লাহ তাআলা, তুমি পবিত্র, তুমি মহান। আমরা তো ছিলাম তোমারই বান্দা, তোমার বদলে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করা আমাদের শোভনীয় ছিল না। তুমি তো এদের এবং এদের পিতৃপুরুষদের যথেষ্ট ভোগের সামগ্রী দিয়েছিলে। এগুলো পেয়ে তারা এমনকি তোমার কথাই ভুলে বসেছে, এবং এভাবেই তারা একটি ধ্বংসপ্রাপ্ত জাতিতে পরিণত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবেন, তোমাদের মাবুদরা তো তোমাদের কথা মিথ্যা প্রতিপন্ন করল, অতএব এখন তোমরা আর আমার আযাব সরাতে পারবে না, না তোমরা আজ কারো সাহায্য পাবে। তোমাদের মধ্যে যদি কেউ আমার আনুগত্যের সীমা লঙ্ঘন করে, তাহলে তাকে আমি কঠোর আযাব আর সাধন করাবো। হে নবী, তোমার আগে আমি আরো যত রসুল পাঠিয়েছি, তারা মানুষের মতোই আহার করত, অন্য মানুষদের মতোই তারা হাটে বাজারে যেত। আসল কথা হচ্ছে, মানুষদের মধ্যে থেকে রসুল পাঠিয়ে আমি তোমাদের একজনকে আরেকজনের জন্য পরীক্ষার উপকরণ বানিয়েছি। এই পরীক্ষায় তোমরা কি ধৈর্য ধারণ করবে না? তোমার মালিক কিন্তু তোমাদের সব কিছুই দেখছেন। নিশ্চয়ই আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন।